সোনার বাংলাদেশ আছে। সোনার বাংলাদেশ অন হয়ে গেছে ওই ময়লা আবর্জনার বাংলাদেশ। যেখানে পারে ময়লা আবর্জনা ফেলায়, যেমনে পারে লুটপাট করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, গুম করে, খুন করে, অনাচার অবিচার। যেমনে পারে এই কাম হে না কাম করে, যেমনে পারে হেমনে ফুরুত করে রাস্তা ট্রাফিক সিগন্যাল মানে না বকরে ঢুকিয়ে দেয়, যানজট বাজে, এত মানুষের দুর্ভোগ। কোন কথা কইবেন, কোন আনে কইবেন শান্তি আছে দেশের মানুষের? সাংবাদিকও তো শান্তি নাই, শান্তি আছে? সাংবাদিকেরা সঠিক তথ্য অর্জন করতে গেলে এনে ধর মনে বাঘের মধ্যে যদি আকাম করে, আপনি হেনে যান রিপোর্ট করতে, কেন আপনার পিছনে ঘুরে একটা বাড়িয়ে মারলো? তাহলে আপনার নিরাপত্তা দিব? আপনার কি রাষ্ট্র নিরাপত্তা দিছে? এক নম্বরে রাষ্ট্রের যে প্রজাতন্ত্রে যারা আছে উচ্চ পর্যায়ের, তারা দুর্নীতি মুক্ত হইতে হইব এবং তারা সঠিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইব। ঘুষ, দুর্নীতি, লুটপাট অথবা আমার ভাই অন্যায় করছে এরা ছাড় দিতে হইব, এরকম যদি হয় তাহলে এই রাষ্ট্রটা ভালো হবে না। মানে এই অপরাধ করছে আমার ভাই হোক আর বাপ হোক, এর অপরাধের শাস্তি দিতে হবে। এটা আমার জেলে পাঠাই দেয়, বাস ওই যে কয়দিন পর যায় আবার যাবি না, আবার এই যে যেই লাউ হয়ে কদু। এইভাবে তো মনে করেন যে একটা দেশ, একটা সমাজ, একটা কোনো কিছুই চলে না। গাড়ি চালাই, সিএনজি চালায় একটা সংসার চলেই না। মোট কথা জিপ খাওয়া যাইতে হয়। আর দুইজন যাত্রী আইলে 10টা ড্রাইভার মিলা মানে টানা হেঁচড়া করে। মানে আমার মনে হয় যেন এত অভাব বন্টন যা আর কোনো সময়ও আমাদের জন্মের আগে মনে হয় এরকম হয় নাই। একটা গাড়ি 700 টাকা জমা, নর্মালি 300 টাকার গ্যাস লাগে, আরও 100 টাকা খরচ, মানে 1200 টাকা একটা গাড়ির খরচে আছে। তো 1200 টাকা যে একটা গাড়ির খরচ, মানে আপনার 1200 টাকা ইনকাম করতে করতে বেলা 3টা 4টা 5টা বাজে যায়, এমন সময় মনে করেন দিনও শেষ হয়ে যায়। আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার বলেন, গাড়ির ভাড়া বলেন, কোনো দিক দিয়ে কোনো মানুষের কোনো জায়গায় কোনো মিল নেই। আপনার বাড়িওয়ালারা বছর শেষে করে কি বাড়ির রুম ভাড়া বাড়ায়, দরজা ফাঁচা টোকা দেওয়া যায় যে আগামী মাসের রুম ভাড়া তোমার 300 টাকা বাড়তি ভাড়া, থাকলে থাকবা, না থাকলে রুম ছেড়ে দিবা। এখন আমার তো থাকা লাগবো, হ্যাঁ, কিন্তু আমার গাড়ি ভাড়া বাড়ে নাই। দেখেন আমি গাড়ি চালাই, আমার গাড়ি দিয়ে কিন্তু আমার বউ বাচ্চা ফ্যামিলি, আমার মা বাবা, আমার ইন টোটাল সব কিছু চলে। আমার গাড়ি ভাড়া কিন্তু বাড়ে না, আমার গাড়ি ভাড়া আগের জায়গায় রয়ে গেল, বরং আরও কমছে। গাড়ি রাস্তায় বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে। এখন আমার জামা মনে করেন আগে একটা শার্ট কিনতাম 300 টাকা দেওয়া, এখন সেই শার্ট 400-500 টাকা। আবার সেই শার্ট আর প্যান্ট দখল করে নিছে মায়ারা। এখন সেলোকে জিনিস যদি মেয়েরা দখল করে নিয়ে যায়, একটা জিনিস যদি মনে করেন যে একটা ইলিশ মাছ, আমি কথার সাপোজ বলে একটা ইলিশ মাছ এখন মনে করেন যে বাজারে নাই, এখন কাস্টমার মনে করেন যে হিরিক জিরিক বাজে গেছে, 30-40 জন হয়ে গেছে। তাহলে ইলিশ মাছ তো মনে করেন যে 100 টাকার ইলিশ মাছ এখন 3000 টাকা হয়ে গেল। পোশাকের ক্ষেত্রে এরকম দেখেন, মাইয়ারাও মনে করেন যে পোলাগো প্যান্ট পরে, আবার পোলাগো গেঞ্জি পরে। এখন আমরা গেঞ্জিও কিনতে পারি না, প্যান্টও কিনতে পারি না, ওই যে পুরানটি হিন্দে থাকি, কি করুম? তো এই বাংলাদেশ তো মনে করে যে এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠাতা করতে চাই, যে বাংলাদেশ আমরা দেখতে চাই, আমাদের ভাগ্যর নির্মম পরিহাস, অত্যন্ত বাঙালি জাতির দুর্ভাগ্য যে যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা মুক্তিযোদ্ধা, যখন মনে করেন যে দেশের এবং দেশের মানুষের প্রতি অনাচার অবিচার হয়, একজন মুক্তিযোদ্ধার মুখ খুলতে হবে যে তুমি অন্যায় করতেছো, তোমার অন্যায়ের সাজা হবে। কিন্তু আজকে দেখেন মুক্তিযোদ্ধারা ঠিকই মুক্তিযোদ্ধা ভাতা পায়, কিন্তু তারা কোনো ন্যায় নীতির কথা কয় না, তাদেরকে সরকার সুযোগ সুবিধা দিতেছে। আজকে দেখেন সরকার যদি লাইসেন্সের ব্যবস্থা করে দিত, যে লাইসেন্স কোনো চাঁদাবাজি ওই আপনার লাইসেন্সের ভিতরে কোনো ওই যে চামচা দালাল এগুলো দুর্নীতি এসব না থাকতো, হাতের নাগালে পাওয়া যেত, আমি যে লাইসেন্স করতাম। আমি লাইসেন্স করতে দিছি, দালালে কাল না পড়ু তো শোনা তো বসু, আমি একবারে যাই নাই। এখন আমার লাইসেন্স থাকলে আমার পুলিশে ধরতে পারতো না, আমার লাইসেন্স থাকলে আমার গাড়ি চালাতে সুবিধা হইতো, কারণ আমি ওটা থেকেও বঞ্চিত। পরশু দিন আমি হাসপাতালে গেলাম, সরদ্দি হাসপাতাল, একটা বাংলাদেশের একটা নামি দামি হাসপাতাল, সরকারি হাসপাতাল। সেখানেও তামাশা, ওই একদিন বন্ধ পাইলি ডাক্তারেরা একবারে চোখে তেল মেল দিয়া আপনার শ্যাম্পু পরে পরিষ্কার হয়ে সাবান সোডা দিয়ে একবারে ঘুমায়, এমন ঘুমায় এসি ছাড়া ঘুমায়। আর এনটা ডাকতে ওই রুগিয়ে ওরে মারে, ওরে বাবারে গেছিটা, ওরে আল্লাহরে, ওরে খোদারে, মানে মানুষের কোনো। আর আবার কোন ঔষধে সোডা দিয়া বানায়, আটা দিয়া বানায়, আর মানুষের কোন কি আছে কোন? আপনি হোটেলে ভাত খাইতে যান, একটা বাংলাদেশে ছোট একটা রাষ্ট্র
আপনার ভারত দেখেন, ভারত দেখেন, পাকিস্তান দেখেন, তারপরে বিভিন্ন রাষ্ট্র দেখেন, আমরা ইতিহাস দেখছি, আমরা যতটুকু জানি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে। এই বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, সেখানে একটা দোকানে আপনি অ্যাডভান্স রাখে 20-30 লক্ষ টাকা দেওয়া, তো এতটা লক্ষ টাকা দেওয়া একটা সামান্য একটা হোটেল আপনার অ্যাডভান্স দিয়ে রাখার দরকার কি? আবার ডেকোরেশন করে 5 লক্ষ টাকা দেওয়া, তো এই হোটেল মালিক করে কি 10 লক্ষ টাকা ওইখানে গেল, ডেকোরেশন করতে ধরুন 5 লাখ গেল, 15 লাখ স্টাফ বেতন আরও খরচ, এই আবার ওই জুয়া খেলে, আবার মনে করেন যে কি করে ওই জমি জামা কিনে, তো এই কাস্টমারের ভাত দেয় কম, আবার ভাত হোড়ে না ঠিক মতন। দেখেন মানুষের কত জায়গা দিয়ে ভাত খাইতে যাবেন, হেন মানে পেটটা বইরা ভাত খাইতে পারেন না। শান্তি কত শান্তি, শাসন ব্যবস্থা, আইনের যদি আছে, আবার সরকার মনে করেন যে ওয়াইল্লা গোয়াল্লা যেডি আছে, জাইল্লা মাইসা সব ডিরে পুলিশের চাকরি দিয়ে দিছে। আরে মিয়া, কাজের পোলা 10টা থাকলে যথেষ্ট, অকাজের 30টা দরকার নেই। আপনি এতটি পুলিশ প্রশাসন, এতটি লোকের বেতন দেন, কইতে দেন বেতন, আপনার কি গোলা আসেনি? আইনের শাসন যদি করা থাকতো যে না, এই তুই বাবা ব্যস্ত, তোর জোর হাতে নাতে প্রমাণে পাইছি, তোর জামিনে নাই, আবার করে কি করে যায় উকিল, কালো চশমাদারি উকিল, শিক্ষিত শয়তান, এগুলো হইলো অভিশাপ, এগুলো এই দেশ ধ্বংস করার কারিগর এই শিক্ষিত শয়তানেরা। এই যে আজাখোর গাজাখোর, ওই যে গুন্ডা শয়তান মাফিয়া যেটি আছে, আইনের ফাঁক ফকর দিয়ে জামিন দিয়ে দেয়, আবার বাইরে ফুলের মালা টালা দিয়া, ওই তুই আমার নিছস না, বাইরে আইছি, আবার কাবিল মানে কাফিয়ে হয়ে যা। তখন আবার মনে করেন যে মানুষের দরে মুখ খুলতে না, গিয়ে এত বাইরে যা, আমার আবার কোনটা করে ভয় মানুষের মনের ভিতরে। তো আমি বলতে চাই যে পুলিশ এত প্রশাসন দেওয়া দরকার কি? পুলিশ প্রশাসন ঘুষ খাইলে তাহলে তো তাদাম পুলিশ প্রশাসন দিয়ে কি হইব? ঘুষ খাওয়ান যাইব না, যে হাসিনা কয়ে দিতে পারে না, এই তোমরা চাকরি করো, প্রজাতন্ত্রের চাকরি করো, কেউ ঘুষ খাইবা না, যে ঘুষ খাইবা চাকরি বাদ। বলে দিলে হবে নাকি? কার্যকর করতে হইব, তো কার্যকর না করলে তো কোনো ফায়দা নাই। ফায়দা আছে?